এখানে একটা পাথরে আমি কাজ করছি। পাথরের কাজটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখানো হবে, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কমপ্লিট করবেন। তো এই পাথরগুলোতে কাজ করলে খুবই সুন্দর লাগে, খুবই চমৎকার লাগে। ওগুলো ঘরের ডেকোরেশন করা যায় সুন্দরভাবে, ঘরের মধ্যে একটু আনকমন লাগে, ইউনিক লাগে আমার কাছে পাথরে ডিজাইনগুলো। তো এই কাজটা 4টা কালারে করেছি, মানে মোটামুটি 4টা কালার লেগেছে, আর বেশি লাগেনি। তো নীল, সাদা, কালো, সবুজ, তো এই 4টাই কালার ছিল মেইন। আর দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেন্ডিং করছি, নীল কালার, সাদা কালার, এই দুটো দিয়ে ব্লেন্ডিং করছি। তো ব্লেন্ডিংটা ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রে, আপনি যে কাজই করেন না কেন, ব্লেন্ডিং স্মুথ না হলে, ব্লেন্ডিংয়ে ফিনিশিং ভালো না হলে কাজটা দেখতে ভালো লাগবে না। তো যেহেতু এটা পাথরে বারবার কাজগুলো শুকিয়ে যাচ্ছিলো আমার, যার কারণে ব্লেন্ডিংটা ভালো হচ্ছিল না, এটা অনেক করতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন সবুজ দিয়ে আমি আসলে দূরের জঙ্গল, বন, এগুলো আসলে আঁকার চেষ্টা করেছি, বন জঙ্গলগুলো। তো সবুজের উপর আমি যেটা এখন দিচ্ছি সেটা হচ্ছে কালোর সাথে একটু সবুজ মিক্স করে অনেক দূরের, যেহেতু এটা সামনে থাকবে, অনেক দূরের পাহাড়, বন জঙ্গল, এগুলো আসলে আঁকার এঁকেছি আর কি। তো আপনারা এভাবে কালোর সাথে সবুজ মিক্স করলে দূরের জিনিসগুলো হবে, আর এটা দেখতে একটু রিয়েলিস্টিক লাগবে। আর পাশেও আমি কিছু দূরে গাছপালা দিয়ে দিচ্ছি। তো এভাবে এই কাজটা মোটামুটি একটা ব্রাশে আমার হয়ে গেছে, আমি বেশি ব্রাশ ইউজ করি না। বেশি বেশি ব্রাশ ইউজ করা আমার কাছে খুব ঝামেলার মনে হয়। আর কিছু মনে করবেন না, আমার গলাটা আসলে একটু বসে গিয়েছে, ঠান্ডা লেগেছে। তো আবার হোয়াইট মিক্স করে দেখছেন আমি ব্লেন্ডিং করছি, কারণ বললাম ওই যে ব্লেন্ডিং হতে যাচ্ছিল না। তো মোটামুটি ফার্স্ট লেয়ার কাজ শেষ আমার। তারপর আমি এখানে একটা চাঁদ আঁকবো, আর কিছু একটা গাছ এঁকে দেব। তো আপনারা দেখতে থাকেন। তো এই হোয়াইট বেসটা দেওয়ার পর এখন একটু সুন্দর লাগছে আমার কাছে মনে হয়। এটাকে ফিনিশিং দিতে হবে, দেখতে পাচ্ছেন আবার ফিনিশিং দিচ্ছি। তো এভাবে কয়েকটা লেয়ারে আসলে কাজ করতে হয়। এরপর আমি চাঁদটা এঁকে নেব। সরি, এটা হচ্ছে নিচের একটা নদীর মতো অংশ থাকবে, পানি থাকবে, দূর থেকে যেন মনে হয় পানি। তো প্রথমে এটা বোঝা যাচ্ছে না কিছুই, যেহেতু আমার ব্রাশের মধ্যে ওই কালারটা ছিল, ওটা দিয়ে করেছি আসলে। এরপরে এটা শুকানোর পর এখানে পানির কাজটা করব। তো ধীরে ধীরে এভাবেই কাজ করতে হয়, এগুলো আসলে অনেক তাড়াতাড়ি করা যায় এরকম না, প্রত্যেকটা কাজই অনেক সময় লাগে। আর্টের পিছনে যে কাজগুলো ডিটেলিং করতে আমার প্রচুর সময় লাগে। তো আমার এই কাজটার ফাইনাল লুকটা দেখার জন্য সাথেই থাকবেন, এটা খুবই চমৎকার হয়েছে ফাইনাল লুকটা। তো এখানে আসলে রেখে রেখে কাজ করা হচ্ছে, কারণটা হচ্ছে একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর শুকানোর পর আরেকটা লেয়ারে কাজ করতে হয়। এটা দেখতে পাচ্ছেন আমি এখন চাঁদটা দিয়ে নিচ্ছি। তো এভাবে টেকনিক করে আপনারা ছোট ছোট যে এটা একটা ঢাকনা ছিল আমার, সম্ভবত কোনো মেডিসিনের ঢাকনা। তো এভাবে ছোট ছোট যে ঢাকনাগুলো, সেগুলো দিয়ে আপনারা শুধু সুন্দর করে চাঁদের যে শেপটা সেটা দিয়ে নিতে পারবেন। এখন এই যে আমার ফাইনাল লুক, এটা হচ্ছে আমার চাঁদের উপরে যে গাছটা হচ্ছে। তো গাছটাকে আমি একটু হোয়াইট কালার দিয়ে প্রথমে পাতাগুলো করে নিচ্ছি, তাই তো। আর দূরের যে বন জঙ্গল, পাহাড়, সেগুলো দেখতে পাচ্ছেন। তো আমি এভাবেই কাজ করি আসলে, আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আমার এই কাজটা। আপনাদের কাছে কেমন লেগেছে?